আচ্ছা ভাইয়া, আপনি তো এখন অনলাইনে কাজ করেন তাই না? এই যে অনলাইনে কাজ করতেছেন, তো একটা সময় তো আপনি মনে করেন যে প্রচুর গান লুট করছেন শুনলাম আমি। তো ওই সময় কার গান বেশি লুট হইতো? কোন নায়ক নায়কের গান বেশি লুট করতেন এবং কোন নায়ক নায়কের সিনেমা বেশি লুট করতেন আপনি মেমোরি কার্ডে? আমি সবচেয়ে বেশি সিনেমা লোড করতাম মান্না সাহেবের, এরপরে ছিল শাকিব খান। আমার দোকানে বেশি গান লোড হতো সালমান শাহ, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদাউস, এদের গান মানে অনেক বেশি চলতো এবং দর্শকরা মানে হুমড়ি খেয়ে পড়তো। এমন সময় আছে, এখন তো আমার দোকানটা ফাঁকা, যখন আমি গান লোড করতাম তখন ৬-৭ জন লোক এখানে বসে থাকতো, বসে গান নিত, একটার পর একটা একজন আসতো। আমি দেখা যায় দুপুরের খাবার বিকেলেও খেতে পারতাম না। আর সিনেমার ক্ষেত্রে বেশি আমি সিনেমা লোড দিতাম হলো মান্নার পরে মান্নার সিনেমা তো অনেক, যেমন ধরেন আম্মাজান সিনেমাটি প্রতিদিন অন্তত ১০-১৫ জন করে লোক নিত এবং সেইখান থেকে আমি অনেক ভালো মানে সচ্ছল ছিলাম এই সিনেমা লোড করে। তারপরে হলো শাকিব খানের সিনেমা অনেক লোড করছি। তারপর ইলিয়াস কাঞ্চনের বেদের মেয়ে জোসনা, এই সমস্ত সিনেমাগুলা, রাজ্জাক সাহেবের বাবা কেন চাকর, এই সমস্ত সিনেমাগুলো আমি অনেক বেশি লোড করতাম। আর এখন তো বর্তমান যুগে ইন্টারনেট সবার হাতে হাতে আসার কারণে এখন আর কেউ বাটন ফোন ইউজ করে না। আগে বাটন ফোন যারা ইউজ করতো তারাও মেমোরি কার্ডে গান লোড করার জন্য আসতো এবং তাদের মেমোরি স্পেস কম থাকায় তারা হয়তো বা 2-3 দিন পর পরে আমাদের কাছে গান লোড করতে আসতো। তো এখন ইন্টারনেট সবার হাতের আসার কারণে এখন আর গান লোড হয় না। এখন যে যার মতো ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা বিভিন্ন সিনেমা দেখে থাকে। আপনার দৃষ্টিতে, মানে আপনি একটা কথা বললেন যে আপনার দৃষ্টিতে, আপনার যেহেতু গান লুট করছেন বা সিনেমা লুট করছেন ওই সময়, তো আপনার দৃষ্টিতে কোন নায়ক নায়িকার গান বা ছবি বেশি মানে পাবলিক গান লুট করতো আর কি মেমোরি কার্ডে? তো যদি আমি গানের দিক থেকে বলি, গানের দিক থেকে রিয়াজ, তারপর ফেরদাউস, তারপর ইলিয়াস কাঞ্চন, সালমান শাহ, এদের গান বেশি লোড হতো। আর সিনেমার দিক থেকে মান্না সাহেবের সিনেমা সবচেয়ে বেশি চলতো, তারপরে শাকিব খান। আপনারা শুনলে অবাক হবেন যে একদিন একটি 10 বছরের ছেলে সে একটি বাটন ফোন নিয়ে আসছে মান্নার আম্মাজান সিনেমাটা দেখার জন্য। তো আমি এই জিনিসটা দেখে পুরো অবাক হয়ে যাই যে আসলে এই 10 বছরের বাচ্চা সে কিভাবে মান্নার ছবি দেখার জন্য এত আগ্রহ, এত পাগল। আমি তো মানে মোটামুটি হতবাক। আমার দৃষ্টিতে মান্নার সিনেমায় পুরা জেনারেশন, যেমন 10 বছর থেকে প্রায় 70-80 বছরের মানুষ পর্যন্ত তার সিনেমাই দেখতো। এখন বর্তমান যুগে ইন্টারনেট আসাতে এখন হলের সংখ্যাও কম, মানুষ হলে গিয়ে তেমন ছবি দেখে না। এখন ওই যে ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে মানুষ ছবি দেখে সন্তুষ্ট থাকে আর কি।